আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। শরীরটাও খুব একটা ভালো থাকতো না। গ্রামের বাড়িতে ছিলাম, পুরনো বড় একটা বাড়ি, সামনে বিশাল উঠোন আর একপাশে আম গাছ। সব কিছু ঠিকই ছিল, যতক্ষণ না ওই ঘটনাটা ঘটল। কি হয়েছিল? তুই তো কখনো এসব বিশ্বাস করতিস না। আমিও করতাম না, কিন্তু সেই রাতটা আমার সব বিশ্বাস বদলে দিয়েছিল। সেদিন রাত প্রায় 2টো। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। কেন ভাঙল ঠিক বুঝতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে, খুব আস্তে করে, রিঙ্কু, রিঙ্কু। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার হাজব্যান্ড আমাকে ডাকছে, কিন্তু ওপাশে তাকিয়ে দেখি ও তো গভীর ঘুমে। তারপরে জানালার দিকে চোখ গেল। উঠোনের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। কে? মানুষ। দূর থেকে দেখতে মানুষের মতোই, কিন্তু পুরো শরীরটা সাদা কাপড়ে ঢাকা, চুলগুলো লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু চোখ সরাতে পারছিলাম না। ওই জিনিসটা ধীরে ধীরে আমার দিকে তাকালো, আর তারপর হাত তুলে ইশারা করল, আমাকে বাইরে আসতে বলছে। তুই গেছিস? না, কিন্তু জানিস, আমার মনে হচ্ছিল আমি যেন নিজের ইচ্ছায় না, ওর কথাই উঠতে যাচ্ছি। আমার পা নিজে নিজে নড়ছিল। ঠিক তখনই আমার পেটের ভেতর বাচ্চাটা হঠাৎ জোরে লাথি মারে। আমি যেন হুঁশে ফিরে আসি। এক ঝটকায় চোখ সরিয়ে নিই আর জোরে দরজা বন্ধ করে দিই। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। পরের দিন সকালে উঠোনে গিয়ে দেখি, যেখানে ওই জিনিসটা দাঁড়িয়েছিল সেখানে মাটিতে ভেজা পায়ের ছাপ। কেউ কি রাতে এসেছিল? না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনই বুঝলাম, পায়ের ছাপগুলো মানুষের মতো না, উল্টো ছিল। আর আমার শাশুড়ি তখন বললেন, এই বাড়িতে অনেক বছর আগে এক গর্ভবতী মহিলা মারা গিয়েছিল। মাঝরাতে উঠোনে নাকি এখনও দেখা যায়। তারপর থেকে আমি কখনো রাতের বেলা জানালার দিকে তাকাই না। আর আজও মাঝে মাঝে সেই একই ডাক শুনতে পাই, রিঙ্কু, বাইরে আয়। শেষ। এটা কিন্তু সত্যি ঘটনা থেকে নেওয়া।